তো এই ছাত্ররা যখন একজন পরিচিত ছাত্রনেতা যখন বলছে তার সাথে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর এই ধরনের কথা হয়েছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে, এটা কিন্তু জাতির মধ্যে একটা উদ্বেগ তৈরি করে। কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি, ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন। সেনা প্রধান তাদেরকে ডাকে নাই, কারণ সেনা প্রধান প্রোটোকলে এই ছাত্র নেতাদের ডাকার কথা না। এবং এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর অত্যন্ত একটা পজিটিভ এবং সাহসী ভূমিকা ছিল, যে গণ অভ্যুত্থানের শেষ দিকে 90-এ যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব স্বৈরশাসক এরশাদকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বুকের উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারবো না। এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক, তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি 4 আগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। তো সেই সেনাপ্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দূরভিসন্ধি আছে কিনা, এই স্ট্র্যাটেজিগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল, তারা কেন ওখানে গিয়েছিলেন, সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার। কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্রনেতাই হাসনাত সার্জিস এক একটা স্ট্যাটাস দিচ্ছে, আবার আরেকজন ছাত্রনেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন। তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে, নাহলে তারা যেটা বলছেন সেটা সত্য। তো এই ঘটনাটা আমি অনুরোধ করব, আজকে বিকালে আমার নিজ জেলা পটুয়াখালীর আমাদের দলের গণ অধিকার পরিষদের একটি ইফতার প্রোগ্রামে অংশ নিব। গতকালকে ভোর রাতে বরিশাল এসে পৌঁছাই এবং সেখান থেকে আমাদের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা একটা ছোট কর্মী সভার আয়োজন করি। যে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, আওয়ামী লীগের নতুন করে অপতৎপরতা শুরু হয়েছে। এই জুলাই আগস্টে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে এত মানুষকে হত্যা করলো, এত মানুষকে আহত করলো, এত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিল এবং গত 16 বছরে বাংলাদেশকে যে একটা নরকে পরিণত করেছিল, তার জন্য আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নাই। আওয়ামী লীগের প্রধান এবং পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন যে দেশের বাইরে দিল্লি থেকে নানান ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা এবং তার নেতাকর্মীদেরকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে একটা নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছিল। শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থিত, কাজী শেখ হাসিনার এই অপতৎপরতার দায় দিল্লি এড়াতে পারে না। সেই জায়গা থেকে আমরা বারবার ঢাকার ভারতের দূতাবাস তাদেরকেও সরকারের পক্ষ থেকেও তাদেরকে ডেকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার এই অপতৎপরতা বন্ধের জন্য ভারত পদক্ষেপ নেয়। আমরা আমাদের চ্যানেলেও আমরা বারবার এটা বলেছি, ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং গণহত্যার দোসর আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে এখানে ফেরত দিতে হবে। আজকে এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটি নানা কারণে কিছুটা বিভক্তি এবং বিভাজনের দেখা দিচ্ছে, এটা সত্য। বিশেষ করে এই গণ অভ্যুত্থান আপনারা জানেন যে রাতারাতি হয় নাই, এর জন্য বিরোধী দলসমূহ গত 16টি বছর ধরে সংগ্রাম করেছে। হয়তো জুলাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। এই আন্দোলনের কারণে আমাদের ছাত্র তরুণদের প্রতি মানুষের একটা অন্যরকমের আশা, ভরসা, প্রত্যাশা হয়েছে। সেই আন্দোলনের নেতা হিসেবে এখানে আপনার অনেকেই আছেন যে যারা বেশ খুবই পরিচিত, তাদের একটা কথা মানুষ খুবই সেই জায়গা থেকে আমরা গত কয়েকদিন ধরে বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল, নাগরিক পার্টি, সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম, যেটা দেশের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে। কারণ তারা আন্দোলনের পরিচিত মুখ, তাদের নেতৃত্বে, তাদের ডাকে সকল মানুষ সাড়া দিয়েছিল, সমর্থন করেছিল।